হ্যালো, যেহেতু বাড়িতে রয়েছি, ইফতার পার্টি হবে না সে তো হতেই পারে না। তাই ভাই-বোন সবগুলো মিলে আজকে করলাম যে ইফতার পার্টি। ইফতার পার্টির জন্য ১ম এ হচ্ছে যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, শসা, টমেটো, গাজর সবকিছু কুচি, কুচি করে একদম কেটে রেখে দিব। আর একদম সন্ধ্যার পরে হচ্ছে যে ইফতারটা মাখা হবে। তাই ১ম এ আমি একটা বড় বাটি নিয়ে সবগুলো সালাদ সুন্দর করে কেটে কুচি, কুচি করে একদম মিক্সড করে রেখে দিব। এরপর চলে যাব হচ্ছে ভাজাতে। ভাজা বলতে এখানে রয়েছে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, জিলাপি, তারপরে হচ্ছে পাতাকপির বড়া, আরো অনেক আইটেম ছিল। যাই হোক সবগুলো ভালোমতো ম্যাশ করে নিব। আর বাড়িতে থাকলে এসবগুলা করতে বেশ মজাই লাগে। আমার তো বেশ ভাল লাগে। আজকে এটা, কালকে সেটা। আর এখন আমাদের সাথে নতুন করে এড হয়েছে আমার নতুন বৌদি। তো আমাদের দলটা একটু ভারী হয়ে গেল। আর মানুষও একজন বাড়লো। যত মানুষ হবে তত বেশি মজা হয় এসবগুলাতে। যাই হোক আজকে সবাই মিলে বেশ আনন্দ করে ইফতার পার্টিটা করা হলো। আর আপনারা কারা, কারা এসব ইফতার পার্টি করেন বা খুব মজা করে সবাই মিলে ইফতার খাওয়া হয় আমাকে জানাবেন। কারণ আমরা যখন ভাই-বোন একসাথে থাকি বা আমি যখন একা থাকি তখন আমার প্রচুর ইফতার পছন্দ। মানে আমার ইফতার খেতে ভালোই লাগে। আর ভাই-বোন সব একসাথে থাকলে তো আর কথাই নেই। তো কথা বলতে, বলতে আমার সবগুলো ভাজা পোড়া একদম সুন্দর করে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি সেগুলো সালাদগুলোর সাথে একসাথে ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করার জন্য আমি হচ্ছে ১ম এ ভাজা পোড়াগুলো একটা বাটিতে নিলাম আর হচ্ছে সালাদগুলো আরেকটা বাটিতে নিলাম। কারণ সালাদগুলা যেহেতু একটু আ হচ্ছে ফ্রিজে ছিল, তাই এগুলা আগে-ভাগে যদি মেশাতাম একদম ঠান্ডা হয়ে যেত সবকিছু। এজন্য খাওয়ার আগে দিয়ে আমি সবকিছু মিক্সড করে নিলাম। দেন দিয়ে দিলাম এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো লবণ আর হচ্ছে সরিষার তেল। সরিষার তেলটা দিলে একটা ঘ্রাণটা ভালো আসে। যাই হোক এগুলো ভালো করে একদম মিক্সড করে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব মুড়ি। আর মুড়িটা হচ্ছে কম দিব। কারণ হচ্ছে মুড়ি বেশি দিলে এটার টেস্ট একদমই অন্যরকম হয়ে যায়। মুড়িটা কম হলে বেশ মজাই লাগে। ইফতার মাখা প্রায় ডান। এবার হচ্ছে যারা মুরব্বিরা আছেন তাদেরকে পরিবেশন করব আলাদা করে প্লেটে। আর আমরা যারা বাচ্চারা রয়েছি তারা হচ্ছে এক বোলের মধ্যে সবাই মিলে একসাথে খাওয়া-দাওয়া স্টার্ট হবে। এটা অন্যরকম একটা মজা। সবাই মিলে একসাথে বসে এই খাওয়া-দাওয়াটা। আর ইফতারটা সেই মজা হইছে ভাই! এটা অনেক মজা হইছে। আমি ফার্স্টে ভেবেছিলাম যে এতগুলা কে খাবে? কারণ মাখতে, মাখতে দেখলাম যে অনেকগুলা হয়ে গিয়েছিল। পরে দেখলাম যে লাস্টে আর নাই, সব ফিনিশড। আর এটা অসাধারণ ছিল। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সবাই মিলে একসাথে বসে খাওয়া-দাওয়া। টাটা!